আসসালামু আলাইকুম গাছ কি দেখো আশা করি কোন এখন বেশ ভালো আছেন। এখন বাজে 6:30। তো 6:30 লইয়া অনেক সকাল। দেখতে পাবো আমার সাইড ওয়েদারটা পুরা কুয়াশা, কিন্তু পুরা ভরে গেছে, কুয়াশা পুরা ভরা, বুঝছেন? কুয়াশায় পুরা ভরা। তার বাদেও আমরা ফাইন উঠবো, উঠিয়া পিটি করবো এরোবিক সব 6:30টার সময়। আর 7টার সময় আমরা এরোবিক শুরু হইব। যেহেতু বেশি ঠান্ডা, তো একটু ঠান্ডা নাই, হয়তো অনেক ঠান্ডার কারণে অসুস্থ যেতে পারে, যে কারণে আমরা 7টার দিকে এরোবিক শুরু হইব। একটা জিনিস চিন্তা করুক যে ফাইনকল স্কাউটিং করে, অনেকে যে স্কাউটিং এ অনেকভাবে মন্তব্য করে, কিন্তু আমরা যারা স্কাউটিং করি তারা জানি স্কাউটিং এর মধ্যে কত ভালোবাসা। আমরা সকাল 7:30টার সময় উঠি, কিংবা 6টার সময় উঠি, আর যা নামাজ পড়ে তো 6টার সময় উঠি যায়, কিংবা 5টা 5:30টার দিকে। তো ও মানে কুয়াশার মাঝে, ঠান্ডার মাঝে যে ওলা উঠি আমরা, একটু বুঝলাম আমরা স্কাউটিং করতে কত ভালোবাসা। নিশ্চয় আমরা স্কাউটিং কিছু পাইছি, যে কারণে আমরা এটা করলাম, স্কাউটিং করলাম। তারপর সকাল উঠিয়া পিটি করলাম। আর না তো আমার বাবা টেকও দিলাম, এটাও করলাম। ওই না আমি আমাকে ঘুমাইতে পারি, কিন্তু আমরা নিশ্চয়ই মাঝে কিছু পাইছি, শান্তি পাইছি, লাগি ভাই আমরা স্কাউটিং করি, বুঝছেন? অতখানো। আর ওয়েদার দেখবা আপনারা সকলে, এখন কুয়াশার ওয়েদার আমার ক্যাম্পর। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে স্কাউট ক্যাম্পের ডে 2 ব্লগে। আজকে দিনটি ছিল শেখা শৃঙ্খল আনন্দ আর নতুন দক্ষতা অর্জনের সুন্দর অভিজ্ঞতায় ভরা। চলুন শুরু থেকে দেখা নেওয়া যাক আজকে দিনের গল্প। সকালে শুরুটা হয়েছিল খুব ভোরে, সূর্যোদয়ের আগেই ক্যাম্পের স্কাউটরা সবাই মাঠে জড়ো হয়। দিনের প্রথম কার্যক্রম ছিল বিপিটি অ্যারোবিক্স দিয়ে। সকালের ব্যায়াম শরীর সুস্থ, সতেজ ও কর্মক্ষম রাখে। বিপিটি স্কাউটের শৃঙ্খলা, সমন্বয় এবং শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে, আর অ্যারোবিক্স শরীরকে আরও সক্রিয় প্রাণবন্ত রাখে। ঠান্ডা সকালের বাতাসে সবাই একসাথে ব্যায়াম করার দৃশ্যটা ছিল সত্যি প্রাণবন্ত। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিপিটি 1 করছি। আমরা বিপিটি মূলত 6টি, তো আমরা প্রতিদিন 2টি করে বিপিটি করবো। মোট 3 দিনে 6টি শেষ করব। আমরা বিপি 1 নম্বর পিটি কার্যকারিতা হচ্ছে মাথা ও ঘাড়ের জন্য। প্রথমে 2 হাতের তালু আঙ্গুল দিয়ে কয়েকবার মুখমণ্ডল এবং ঘাড় ঘষে নিতে হবে। তারপর আঙ্গুলগুলি দিয়ে ঘাড় এবং গলার মাংসপেশি টিপে নিতে হবে। এটা বাংলাদেশ স্কাউটের নাম দিয়েছে 1 নম্বর বিপিটি 1 নম্বর বাংলাদেশ স্কাউট নাম দিয়েছে অজু। এখন আমরা বিপিটি 2 দেখতে পাচ্ছি, যা বাংলাদেশ স্কাউট নাম দিয়েছে শুকরিয়া। এটি কার্যকারিতা হচ্ছে বক্ষ দেশের জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি স্কাউটরা এরোবিক্স করছে। স্কাউটে এরোবিক্স একটি গুরুত্বপূর্ণ শারীরিক অনুশীলন। এটি স্কাউটদের শরীর সুস্থ, সক্রিয় ও শক্তিশালী রাখতে সাহায্য করে। ওকে ভালো তুই উঠে না রে ভাই। আচ্ছা ওকে। এরোবিক্স শেষে এবং রেস্ট শেষে শুরু হয় আবার পরিদর্শন। আজকে ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন শেখ সৈকত, শেখ শাহান এবং নিয়াসি তালুকদার। তারা প্রত্যেকটা তাঁবুতে যান এবং ক্যাম্পে বিভিন্ন পেট্রোল এলাকা ঘুরে দেখেন। সেই সময় তারা স্কাউটের তৈরি বিভিন্ন স্কাউট গ্যাজেট ও পর্যবেক্ষণ করে। যেহেতু
ক্যাম্পের দ্বিতীয় দিন। পরিদর্শনের সময় আমাদের এইখানে ছিল কুচকাওয়াজ, ছিল বিভিন্ন রকম ছোটোখাটো গেজেট যেগুলো আমরা দ্বিতীয় দিনে সবাই বানিয়েছে। তারপর আমরা তাঁবু দেখছিলাম, তারপরে ওরা এই স্বাস্থ্য পরীক্ষামূলক যেই স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল এইটা দেখতেছেন। আমরা এটাতে একটা মার্ক নির্ধারণ করব এবং এই ক্যাম্প এরিনা পরিষ্কার কিনা এটা দেখবো, আমরা তাঁবুগুলো পরিষ্কার কিনা এটা দেখবো, যেহেতু ওরা যাতে করে কোনো ক্ষতি না হয় এবং ওরা স্বাস্থ্য যেন ঠিক থাকে। তারপরে বিভিন্ন রকমের গেজেট তৈরি করেছিল এবং গেজেটগুলা আমরা এখানে দেখাইনি, কারণ যেহেতু নিম্ন কিছু গেজেট তৈরি হয়েছিল সেজন্য। আমরা নেক্সট ব্লগে আপনাদেরকে গেজেট দেখাবো এবং গেজেটগুলোর কাজ কি সেটা নিয়েও বিশ্লেষণ করব। পরিদর্শন শেষে শুরু হয় ফ্ল্যাগ হোস্টিং। স্কাউট সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্কাউটের প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে। সেই মুহূর্তে পুরো ক্যাম্পের পরিবেশ হয়ে ওঠে গর্ব, শৃঙ্খলা, ঐক্যের প্রতীক। ফ্ল্যাগ হোস্টিং শেষে আজকে ক্যাম্পের পরিদর্শন রিপোর্ট পেশ করেন শেখ সৈকত হোসেন। তিনি আজকের এই পরিদর্শনে যে তাদের বেস্ট পারফরমেন্সগুলো যে টিমগুলো দেখিয়েছে তাদেরকে দেওয়া হবে অতি সম্মানজনক গৌরব পতাকা, যাতে তাদের জন্য অতি সম্মানের অন্যজন অনুপ্রেরণা। এর পরিদর্শনটি দুটি সাব ক্যাম্প ভিত্তিক করেছি, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়েদের সাব ক্যাম্পে আমাদের আছে 3টি উপদল, 3টির মধ্যে আমরা একটি উপদলকে স্থান দিয়েছি এবং ছেলেদেরকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে নির্ধারণ করেছি। পরিদর্শন রিপোর্টটি হচ্ছে, আজকে আমাদের পরিদর্শন রিপোর্টে তৃতীয় স্থান অধিকার করেছে মুক্ত স্কাউট দল। আমি যখন বলবো একটা ইয়েল হবে আমাদের, যারা গৌরব পতাকা পেয়েছে বা স্থান অর্জন করেছে। বিজয়ী দলগুলোর নাম উপস্থাপনা করার পর বিজয়ী দলগুলো আজকের এই ক্যাম্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে যে সকল সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে এই বিজয়ী দলগুলো গৌরব পতাকা গ্রহণ করে। পুরো ক্যাম্প মাঠ তখন করতালিতে মুখর হয়ে ওঠে। স্কাউটরা গৌরব পতাকা হাতে নতুন উদ্যাপনার স্কাউটিংয়ের আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করে। প্রথমে মেয়েদের গৌরব পতাকা দেওয়া হয়, তারপর ছেলেদের প্রায় 3টি দলকে গৌরব পতাকা দেওয়া হয়। আমরা এই পরবর্তী 3টি ব্লগে আমরা 3 দলকে দেখতে পারবো। গৌরব পতাকা প্রদান করার শেষে আমাদের অতিথিরা বক্তব্য রাখেন, নানা রকমের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ে আয়োজিত বর্ণমালা মুক্ত স্কাউট দলের আয়োজনে 6ষ্ঠ বার্ষিক তাবুবাস ও প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্প 2025 এই উপলক্ষে সেবায় শক্তি, ঐক্যে গৌরব, গর্ব মানবতার আলোকিত পৃথিবী এই প্রত্যয়ে এই স্কাউট ক্যাম্পে যারা এখানে এসেছেন সবাইকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সেশনটা শেষে সবাইকে নিজ নিজ তাঁবুতে দেওয়া হচ্ছে, সবাই নিজ নিজ তাঁবুতে যাবে এবং বিশ্রাম নেবে। তারপর বিশ্রাম শেষে সবাই সকালের নাস্তাটাও করে ফেলে। প্রথমে আমরা মেয়েদেরকে সার্ভ করি, তারপর ছেলেরা খাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সব ছেলেরাও বসে এখন সকালের নাস্তা শেষ করছে, কারণ সকালের নাস্তা শেষে আরও বিভিন্ন রকম সেশন আছে ওদের জন্য। যেমন আজকে আমাদের এই সেশনটা কি হয় সেটা আপনারা পুরো ব্লগে দেখতে পারবেন। তারপর শুরু হয় দুপুরের টাইমে কোড এন্ড সাইফার। এখানে স্কাউটরা শেখানো হয় কীভাবে গোপন বার্তা তৈরি করতে হয় এবং কীভাবে সেই বার্তা পড়তে হয়। এটি স্কাউটের একটি মজার এবং বুদ্ধিদীপ্ত দক্ষতা। জানি না কোন সময় কোন জায়গায় যাইতে হইব, এটা শুধুমাত্র হলে যারা কর্তৃপক্ষ আছেন তারা হইলে যেটা রোড ম্যাপ করবা, কিনা করবা, একটা রোড ম্যাপ করবা। যেখানেও লাগিয়েছি একটা ফেসবুক আপনারা তো ধরে দিবা, কিটা দিবা, ফেসবুক। তাইলে আমরা জানি যে অজানা পথে যাত্রা, বা আমরা যে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিনা করবো, আমরা একটা ফেসবুক কোন সিস্টেমে থাকবে, ধরো একটা ফেসবুক থাকবো, ওখানে ফেসবুক লেখা থাকবো, ঠিক আছে। ফেসবুকের সিস্টেমটা হচ্ছে কি নিচ থেকে শুরু, কই থেকে শুরু, আপনারা কাছে আগামী দিন যদি আপনারা হাইকিং করেন, হাইকিং তৈরি ফোকাস করবা যে তারা ফেসবুকটা দিবা,
Obviously, the hiking master, যে ক্লাসটা নেই হাইকিং মাস্টার বা তারা না হাইকিং মাস্টার হইবা, সো আমার তো আমার পসিবল হইতো না। দ্যাটস ওয়াই আমরা ওই সিস্টেমে একটা হাইকিং এর সিস্টেম করলাম। সাপোজ এখানে হইল গিয়া 90 ডিগ্রি হইল গিয়া 10 ফ্লোর, ঠিক আছে? এবং ওই সিস্টেমে আমরা যাইব, ঠিক আছে? বলা হইল কি ফিল্ড করতে হবে 100 ডিগ্রি। সেশন শেষে সবাই কিছুটা সময় আবারও আড্ডায় মেতে উঠল। এখন আমরা দেখতে পাচ্ছি এমন একটা সেশন চলতেছে যে সেশনে পুরো একটা ক্যাম্পকে আকৃষ্ট করেছিল। এই সেশনটির নাম হচ্ছে বুশ কাফিং সেশন। এই মুহূর্তে যে বুশ কাফিং সেশন চলছে, সেখানে সেশন কন্ট্রাক্টর গুরিতানবীর ভাই স্কাউটদের দেখাচ্ছেন কীভাবে প্রকৃতির বিভিন্ন জিনিস ব্যবহার করে প্রয়োজনীয় কাজ করা যায়। তিনি শেখাচ্ছেন কীভাবে কাঠ, বাঁশ, পাতা এবং দড়ি ব্যবহার করে ক্যাম্পের দরকারি জিনিস তৈরি করা যায়। এছাড়া দেখানো হচ্ছে কীভাবে খুব সহজেই উপায়ে একটি অস্থায়ী শেল্টার তৈরি করা যায়, যা জরুরি পরিস্থিতিতে আশ্রয় হিসেবে ব্যবহার করা সম্ভব। এই বুশ কাফিং উনি দেখিয়েছেন আজকে আমাদের কীভাবে বাঁশের মধ্যে ডিমগুলা বয়েল করতে হয়, তারপরে এখানে কচু পাতার মধ্যে কীভাবে এই আটা দিয়ে বা ময়দা দিয়ে রুটি বানাতে হয়। তার পাশাপাশি আমরা দেখছি যে উনি একটি শেল্টার বানিয়েছেন আমাদের গ্রাউন্ড শিট দিয়ে। তো শেল্টার সম্পর্কে বলি, শেল্টার আপনার চাইলে বিভিন্ন রকম পাতা দিয়ে বানাতে পারবেন, যেমন গুয়া গাছের পাতা কিংবা নারিকেল গাছের পাতা, এইরকম আর কি পাতা দিয়েও সুন্দর শেল্টার বানাতে পারবেন। অর্থাৎ সামনের দুইটা ফুল, আরো দুইটা ফুল পিছে হওয়ার কথা আছে, কিন্তু ইনো দুইটা ফুল নাই, জাস্ট হরিজন্টাল বার। ও যে বারটা উপরে যে বারটা থাকে হরিজন্টাল বার, ওটার লামাইল ও তো হয়ে গেল একটা, ও দেখিলাম তো হরিজন্টাল বারের উপরে ও একটা শেল্টার বানাইলা। ইনো তো আর তুমি কাপড় পাইতায় না, এই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, খের ইউজ করতে পারো, গুয়া গাছের পাতা ইউজ করতে পারো, নাইকল গাছের পাতা ইউজ করিয়া তোমরা শেল্টারটা বানাইতে পারো। এটার লইয়া আসলে বিশদ অত ব্রিফ করার কিছু না, জাস্ট ওখানেই মাথা রাখতে হইব। বুশ ক্রাফটিং, হোয়াট ইজ বুশ ক্রাফটিং? বুশ ক্রাফটিং ও জিনিসটা হইল নেচারটা কি বিভিন্ন ধরনের সম্পদ কালেক্ট করে আমিও খাইছি ভাই, খাও ট্রাই করতে দেখি আলে কচু খাইও না। আচ্ছা, ডিমটা কি করবা? ওকে, তোমার জান বাঁচানোর লাগি যেটা দরকার ওটা। ডিম সিদ্ধ হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, বুঝা গেছে বুশ ক্রাফটিং বিষয়টা। অর্থাৎ প্রকৃতিতে কি সম্পদ আহরণ কইরা নিজেরা বাঁচায় রাখার নাম হলো বুশ ক্রাফটিং। বুশ ক্রাফটিং এর তিনটা মেইন বিষয়, একটা হলো শেল্টার। বুশকাট সেশন শেষে সব মিলে অংশ নেয় ফান অ্যান্ড গেম, খেলাধুলা, হাসি আর আনন্দে পুরো ক্যাম্পের পরিবেশ ওঠে আরও প্রাণবন্ত। এখন আমরা আবার দেখতে পাচ্ছি মেয়েদেরা খেলছে, ঠিক ছেলেরাও খেলছে যে দুটা গেম, মেয়েরাদেরও দুটা গেম খেলানো হয়েছে। এইটা সবাই মিলে এই ক্যাম্পের যে দিনগুলো আমরা দেখলাম, এই সেশনগুলো হচ্ছে, তারপর আর বিভিন্ন রকম সেশন ছিল ছোটোখাটো। তো আমরা মেন সেশনগুলো আপনাদের সামনে ধরেছিলাম এই ভিডিওতে। তো সব শেষে কিন্তু একটা এন্টারটেনমেন্টের দরকার ছিল, সেজন্য সবাইকে ফান অ্যান্ড গেম খেলানো হয়, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। তারপর সন্ধ্যা হওয়ার আগেই আমরা গ্রুপের মেয়েদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিব। এখন সন্ধ্যা, সবাই যখন বিশ্রাম নেয়, বিশ্রাম শেষে প্রায় আমরা এশার নামাজ পড়ে সবাই একত্রিত হয়ে বসি আমরা আমাদের মেইন বসে সবার সাথে কথা বলেন আমাদের ক্যাম্পে ভলেন্টিয়াররা এবং কর্মকর্তারা যারাই ছিলেন, তারা সবাই সব রকম স্কাউটের সাথে কথা বলেন যে পুরো একটা দিনের কার্যক্রম নিয়ে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই ক্যাম্প নিয়ে এবং আগামী দিন নিয়ে সেরকমভাবে নানা রকমের স্কাউটের ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। এতটুকুই।